এখন বাজে রাত 4টা বা 4:30 আনুমানিক। এখনও পর্যন্ত আমি ঘড়ি দেখি নাই। আর এরকম অবস্থা চলতেছে বেশ কিছুক্ষণ হইল। হঠাৎ করে ধোঁয়া, প্রচণ্ড ধোঁয়া ঘরে, মানে ঘুমের ঘোরেই যেন চোখের মধ্যে নাকের মধ্যে জ্বলতেছিল। হঠাৎ মেয়ের বাবাকে বললাম যে লাইটটা দাও তো, দেখো তো কী হয়েছে, ঘরে আগুন টাগুন লাগছে কিনা। লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি যে ধা ধা করে, মানে ওরকম উঁচু হয়ে যা আগুন জ্বলে ওরকম না, মানে ধক 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 করতেছে। তুলার মধ্যে আগুন ধরলে কেমন হয় তোমরা অবশ্যই জানো। তো এই পাশে মেয়ে শুয়েছিল, বড় মেয়ের পায়েরিয়া লেগে যেরকম বড় কোলবালিশ, মানে পা দিয়ে লাথি টাথি হয়তো বা মারছে। আর এই কয়েলের উপরে যা পড়ছে দেখো, কয়েলের প্লেটে মানে একটু লাল হয়েছে কোনো রকম, কিন্তু তুলাতে ধইরা একদম অবস্থা খারাপ। দেখো এখান দিয়ে এখন পর্যন্ত হচ্ছে কি বলে ছাইটাই পড়ে আছে। আর ওই মুহূর্তে এখানের যে পরিস্থিতি ছিল, ওই মুহূর্তে আমি জানি অনেকেই আছে দেখি যেরকম দুর্ঘটনার সময় ভিডিও করতে পারে, কিন্তু কি জানো, ভিডিও করব, জীবন বাঁচে না, জান বাঁচে না, আল্লাহ কি যে অবস্থা কি বলবো। দুইটা মেয়ে ওরকম কান্নাকাটি শুরু করে দিছে। মেয়ের বাবাও হতাশ, আমি নিজে, মানে কী রেখে কী করবো আমরা টের পাইতেছিলাম না, এতটা অবস্থা, মানে শোচনীয় অবস্থা ছিল। তো যাই হোক, দেখো এখন পর্যন্ত ঘরে ধোঁয়া, প্রত্যেকটা ঘরে কিন্তু ধোঁয়া হয়েই আছে, মানে কুয়াশা কুয়াশা লাগতেছে শীতের দিনের মতো। আর এই যে ঝটপট করে মেয়ের বাবা দেখো এসে বেসিনের মধ্যে এটা দিয়ে তাড়াতাড়ি করে, মানে কোনো রকমে কীভাবে যে নিয়ে আসছে আল্লাহ পাকি ভালো জানে, ও ভালো জানে, এই আগুন অবস্থায় এখানে নিয়ে এসে পানি দিয়ে কোনো রকম একটু ঠান্ডা করছে। কি করবে, উপায় নাই। এখন কি ওখানেও যে পানি নিয়ে যা দিবে, মানে মাথা ঠিক ছিল না আসলে কি রেখে আমরা কি করব। তো এই অবস্থায় আমাদের মানে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। হয়তো বা আমি জায়গা না পাইলে, আল্লাহ না করুক, খুব বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি ছিল। আগুনের ব্যাপার, তারপরেও যে প্রচণ্ড পরিমাণে গরম, সব কিছু তো এমনিতেই হিট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আগুনটা লাগা মানে ধাক ধাক করে যে পুরো বাড়িতে লাগে যাবে এরকম, তো একদম কথাই বলতে পারতেছি না। আর দেখো এখন পর্যন্ত দেখো আমার সামনে দিয়ে কি ধোঁয়া, এখান থেকে কিন্তু একদম ধোঁয়ার জন্যে তোমার মানে এরকম হইতেছে যে অস্পষ্ট অস্পষ্ট দেখা যাইতেছে। আর এখন বাজে হলো তোমার কত, দেখো 4:27 বাজে। বোঝা যাচ্ছে না, এই দেখো 4:28 বেজে গেছে, দেখা গেল না, একদমই কথাই বলতে পারতেছি না। তো ওইখানে কয়েল দেওয়া ছিল, ঠিক যেখানে দেখতেছো মানে কয়েলটা ধরানো ঠিক ওখানেই ছিল কয়েলটা। বড় মেয়ের পায়ের মানে লেগে কোল বালিশটা ছিটকে ওইটার উপরে পুরো আগুন ধরে যায়। আমরা তো টেরই পাই না, ঘুমাইতেছি। হঠাৎ করে আমার যেন কীরকম নিঃশ্বাসের মধ্যে দিয়ে জ্বলতেছে চোখ, ঘুমের ঘোরেই একদমই জ্বলতেছে, ভালো লাগতেছে না। দেখুন চোখটাও ফুলে গেছে, মানে অলরেডি অ্যালার্জি উঠে গেছে আমার ধুমাতে, হয় না আসলে এরকম। তারপরে আমি মেয়ের বাবাকে বললাম যে লাইট দাও দাও তো, ঘরে আগুন ধরছে নাকি, এরকম লাগতেছে, কেমন যেন অন্ধকার অন্ধকার, যেহেতু ডিম লাইট আছে চোখে দেখতেছি না কিছু। এখন লাইট দিয়ে দেখে যে ওইখানে আগুন ধরে গেছে, পুরা মানে ধাঁধা করতেছে। ওই সময় তো ক্যামেরা করার অবস্থা আসলে আছে, অনেকে দেখি ভিডিওতে তোমার ক্যামেরা অন করে মানে ভিডিও করে, কিন্তু আমার যে হাত পা কাঁপতেছিল বিশেষ করে এখন প্রায়ই, তবু হলে 1 ঘন্টা পরে ভিডিও করতেছি, একদম 1 ঘন্টা হবেই। উফ, এই এতক্ষণ পরে মানে মোবাইলটা অন করলাম, হাত পা যেন আমার কাঁপুনি শেষ হতেছে না, এতটা খারাপ লাগতেছে। এত বড় দুর্ঘটনা ঘটে যাবে ভাবতেও পারি নাই। আল্লাহ আল্লাহ যে কত বড় বাঁচাইছে কি বলবো। ঠিক আছে চলো, মেয়ের দুধ গরম করতেছি, ছোটো মেয়ের জন্য একটু দুধটা গরম করে নিয়ে একটু শুয়ে, এখন তো সে ঘুমাইতে পারবো না, এমনিখানে একটু শুই চলো। একদম চলে আসলাম সকালবেলা উঠেই আগে সমস্ত কাজ রেখে তুলাগুলা শুকাইতে দিতে আসছি, কারণ এই কোলবালিশটা তো আবার ভরতে হবে নতুন করে কাপড় নিয়ে এসে, কেননা কোলবালিশ তো লাগবে। আর এতগুলো তুলা যে সবগুলোই ফেলে দিব
এটা তো কোনোভাবেই সম্ভব না। যতটা পুড়ে গেছে, নষ্ট বেশি হয়ে গেছে, বেছে বেছে ততটাই ফেলে দিব। আর যে তুলাগুলো আছে সবগুলো রোদ্রে দিয়ে রেখে দিব, যদি প্রয়োজন হয় একটুখানি তুলা কিনে এর সঙ্গে অ্যাড করে আরেকটা কোলবালিশ ভরে নেব। সম্পূর্ণ তুলা ফেলে দেওয়া আমার পক্ষে সম্ভব না, সে কারণেই দেখো রোদ্রের মধ্যে। আর সকাল সকালই প্রচণ্ড রোদ উঠে গেছে, খখ রোদ, কি বলবো, আল্লাহ, তাপে যেন পাগল হয়ে যাইতেছি। তারপরেও এগুলো বসে বসে ছাড়াইতেছি, দেখো পুরো কালি কালি হয়ে গেছে, মানে এত পোড়া পুড়ছে কি বলবো। তারপরে ভিজা, একদমই ভেজা, সে কারণেই তোমার রোদ্রে দিতেই হবে, রোদ্রে না দিলে উপায় নেই। আর এই কাপড়টা তো ফেলেই দিতে হবে, এর তো কোনো আর অস্তিত্বই নাই। যাই হোক, আমার বাছাবাছি হয়ে গেছে, এখন তুলোটা শুকাইতে দিতেছি। আবারই বলি একই কথা, যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, আল্লাহ যে আমাদের জানে বাঁচাইছে, আমাদের বড় কোনো ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তো পরে চলে আসলাম গোসল টোসল দিয়ে। আমি ভিডিও করার মতো মানসিকতাই নেই, কেননা এত আতঙ্ক, ভয়, জানের মধ্যে যেন এখনও খসখস খসখস করতেছে, যে আল্লাহ না জানি কি হয়ে যায় তো, কি হয়ে যায় তো, এরকম একটা টেনশন থেকে কিছুই ভালো লাগতেছে না, ভিডিও করতেও ইচ্ছা করতেছে না। আর ভয়েসটা যেহেতু পরবর্তীতে দিতেছি, তাহলে মানে এই কারণেই আমি হচ্ছে 2 দিন 3 দিন হলো, এটা 2-3 দিন আগের ভিডিও, 3 দিন আগে দুর্ঘটনা ঘটছে, সে কারণে আর ভিডিও করতে পারি না, আর এডিট করার সময় আমি পাই নাই। তারপরের দিন মেহমান আসছে, মেহমান 2 দিন ছিল, সেটার জন্যে মেহমান আসলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, ভিডিও করা সমস্ত কিছু, বিশ্বাস করো আমার মাথাও কাজ করে না, শরীরও আর কাজ করে না। তারপরে হচ্ছে সেদিন গেল, তারপরের দিন হচ্ছে আমাদের পাশের বাসায় একজন মারা গেছে, তো সেখানেও ভিডিও করা সম্ভব হয় নাই, ওখানেই ছিলাম সারাটা দিন। তো এই মিলায়া ভিডিও করতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই। তো এই কারণে আজকে ভিডিওটা এডিট করতে বসে গেছি, যে এডিট করে ভিডিওটা পোস্ট করে দিব আজকেই সন্ধ্যাবেলা ইনশাল্লাহ। আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার, দুর্ঘটনা সব কিছুই বললাম, মেহমান ছিল, একজন মারা গেছে, আমার আগুন লাগছে। তো দুর্ঘটনার উপরে দুর্ঘটনা যেন ঘটার উপরেই আছে। তো যাই হোক, ভিডিও দিতে পারি নাই। ভিডিও তোমরা কেউ এরকম আমাকে পছন্দ করেন, আমার ভিডিও ভালো লাগে না জানি, এর জন্য এরকম কোনো কমেন্ট ছিল না, ভিডিও দেন।